আসসালামু আলাইকুম। গত পর্বে আমি আলোচনা করছিলাম কিভাবে আমরা একটা সেকশন গ্রুপ ক্রিয়েট করতে পারি এবং ওই সেকশন গ্রুপের মধ্যে সেকশনগুলো কিভাবে কল করতে পারি। এখন এ পর্বে আমি আলোচনা করব কিভাবে আমরা অ্যানাউন্সমেন্টের মধ্যে ডাইনামিকভাবে কন্টেন্ট অ্যাড করতে পারি সেটা। এই হচ্ছে আমার অ্যানাউন্সমেন্ট ডট লিকুইড। এখন এইখানে আমাদের অ্যানাউন্সমেন্টের জন্য যে HTML সেটা কপি করে নিয়ে আসি। কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাদের ওয়েবসাইট যদি আমরা রিলোড দেই, দেখেন আমার কন্টেন্টগুলো চলে আসছে, অর্থাৎ আমার পির মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেইগুলো আমার এইখানে শো করতেছে। এখন আমার তো এইগুলো ডাইনামিকভাবে আসতেছে না, এটা আমি স্ট্যাটিকভাবে HTML এর মধ্যে বসায় রাখছি। এমনকি আমি থিম কাস্টমাইজেশন থেকে এটা আমি কাস্টমাইজও করতে পারতাছি না। তাহলে এইগুলো আমার এইখানে নিয়ে আসতে হবে। এজন্য আমার কি করতে হবে, স্কিমা জেসন লিখতে হবে। এইখানে আমার একটা নাম দিতে হবে যেটা বাধ্যতামূলক। আমি নাম দিলাম অ্যানাউন্সমেন্ট। এখন এইখানে আমি যদি বারবার একটা পিরে রিপিট করতে পারি তাহলে তো আমার হচ্ছে। এইভাবে যদি আমি রিপিট করতে পারি তাহলে হচ্ছে। আমরা জানি যে রিপিট করার জন্য কি ইউজ করি, অবশ্যই লুপ। তাহলে আমি এইখানে একটা ব্লকস ডিক্লেয়ার করলাম, ব্লকস। এই ব্লকসের টাইপ কি হবে, এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি দিলাম অ্যানাউন্সমেন্ট আইটেম। অবশ্যই এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, আইটেম। এখন এই আইটেমের পর একটা নাম দিতে হবে। নামটা হচ্ছে আমি রাখলাম অ্যানাউন্সমেন্ট স্পেস আইটেম। তাহলে আমার টাইপ হয়েছে, নাম হয়েছে। আমার এখন দিতে হবে কি সেটিংস। সেটিংসের মধ্যে আমার টাইপ দিতে হবে। এই টাইপটা চাইলে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। এই টাইপগুলো শপিফাই থেকে প্রোভাইড করা আছে, সেইগুলো ইউজ করতে হবে। তার মধ্যে একটা টেক্সট, দেন আমাদের আইডি দিতে হবে। আইডি দিলাম হচ্ছে টেক্সটই রাখলাম। দেন লেবেল দিতে হবে। লেবেলটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট টেক্সট। আপনি এটা যে কোনোটা ইচ্ছা মতো দিতে পারেন, টেক্সট। এটা হচ্ছে আমাদের ব্লকসের। এখন যদি আমি আমাদের থিম কাস্টমাইজেশন থেকে আমি রিলোড দেই, দেখেন এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট এর ভিতরে কিন্তু কিছু নেই। আমি রিলোড দিলেই দেখতে পারবেন। দেখেন অ্যানাউন্সমেন্টের মধ্যে কি আসছে, অ্যাড অ্যানাউন্সমেন্ট আইটেম। এখন আমি চাইলে এখান থেকে একাধিক আমি অ্যাড করতে পারবো। কিন্তু অ্যাড করলাম, অ্যাড করার পরে আমার তো এইখানে কন্টেন্টগুলো আমার দিলে শো করতে হবে। আমি যদি এখন দেই, দেখেন আমার কন্টেন্টগুলো শো করতেছে না। এগুলো যে শো করতেছে, এই যে আমার পির মধ্যে যে ডিফল্টভাবে আছে এগুলো শো করতেছে। তাহলে আমি এই ব্লকসে ধরতে হবে। আমি লুপ চালাই, ফর লুপ। আমি একটা ভেরিয়েবল নাম দিলাম ব্লক। এখন আমার এই পুরোটার একটা সেকশন হিসেবে আমরা কল্পনা করতে পারি। তাহলে এই সেকশন হিসেবে যদি কল্পনা করি, তাহলে আমার যাইতে হবে কোথায়, সেকশন। সেকশন থেকে কোথায়, ব্লকস। ব্লকসের মধ্যে আসলাম। আসার পরে আমি এইখানে পিটা রেখে দিলাম। পিটা রাখার পরে আমি এইখানে বোঝার স্বার্থে, এটা আপাতত এখন না বুঝলেও হবে, ফর লুপ ইন্ডেক্সটা দিয়ে দিলাম। মানে এই যে ফরটা আমার চলতেছে, এই ফরের ইন্ডেক্সটা কি 1 থেকে শুরু হবে।
আমরা তো সাধারণত জানি যে ফর লুপের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এখানে যদি শুধু ইন্ডেক্স দেন তাহলে 1 থেকে শুরু হবে, আর যদি এখানে এক্সট্রা 0 দিয়ে দেন সাথে তাহলে 0 থেকে শুরু হবে। আমি শুধু ইন্ডেক্স রাখলাম। তাহলে এখন যদি আমি রিলোড দেই, কারণ আমার পিটা তো রিপিট হচ্ছে, আমি যতবার এইখানে কল করছি ততবার রিপিট হবে। আমি সেভ দেয়া, এখন যদি আমি রিলোড দেই, দেখেন আমার পিগুলো এখন বারবার রিপিট হবে যতবার কল করা আছে। এইখানে যতবার কল করা আছে সবগুলো রিপিট হবে। এই যে রিপিট হচ্ছে যে 1 2, এইটা হচ্ছে ইন্ডেক্স আসছে আমার 3, এগুলো বারবার রিপিট হচ্ছে। আপনি এখানে কয়বার কল করা আছে? 6 বার। আমি যদি আরও কল করি আমার সেগুলোও শো করবে। ওকে, এখন আমি যে এইখান থেকে যে আমি কন্টেন্টগুলো দিচ্ছি সেইগুলো তো আমার এইখানে শো করতে হবে এইখানে। তাহলে আমি এইখানে কল করে দেই। এখন আমি কোথায় আছি? এই ব্লকসের মধ্যে। এই ব্লকসের মধ্যে থেকে আমার কোথায় যেতে হবে? সেটিংসে। সেটিংস থেকে আমার এই টেক্সটটা ধরতে হবে। তাহলে আমি এইখানে একটু সুবিধার জন্য আমি অ্যাসাইন করে নেই। বি দিলাম, বেরোল নাম বি দিলাম, তারপর হচ্ছে ব্লক থেকে সেটিংস। আমি এখন কোথায় আসলাম? এই সেটিংসের মধ্যে আসলাম। এই সেটিংস থেকে আমি আইডিটা কল করব। তাহলে বি ডট আইডি হচ্ছে আমার টেক্সট। আমার এইখানে আইডি নাম যদি অন্য কিছু থাকতো সেটা এখানে কল করতাম। এখন যদি রিলোড দেই, দেখেন আমার প্রথমটাতে আছে টেক্সট এইটা, দ্বিতীয়টাতে এইটা, তৃতীয়টাতে এইটা, আর বাকিগুলোতে কোনো টেক্সট নেই। তাহলে আমার এইগুলো দেখবেন শো করবে। আমার টেক্সটগুলো শো করছে। আমি যদি এখন এইখান থেকে চেঞ্জ করে দেই ওয়েলকাম, তাহলে আমার ওয়েলকামই শো করবে চতুর্থ আইটেমে। আমার ওয়েলকাম শো করছে। এটাই হচ্ছে আমাদের সেকশন ব্লকস থেকে বারবার রিপিট করে কন্টেন্ট শো করানোর মাধ্যম। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই বুঝতে কোনো সমস্যা হলে বা আমার বোঝানো কোনো সমস্যা হলে অবশ্যই সেটা বলবেন। আমি সামনে ভিডিও থেকে সেটা সলভ করে ভিডিও করার চেষ্টা করব।